যেই সমাজে নারীর নিরাপত্তা হয় ওই সমাজ নিরাপদ সমাজ। যেই সমাজের একটা 7 বছরের কন্যা শিশু তখন ধর্ষিত হয়, তখন মার্ডার করা হয়, পুরো সমাজ ব্যবস্থার চিত্র। ঘরে ঘরে আর দর্শন দরকার হয় না, ঘরে ঘরে আর দর্শন দরকার হয় না, একটা দর্শনেই সমাজের চিত্র। যেই সমাজের রাস্তাঘাটে মানুষ অভুক্ত পড়ে থাকে, কঙ্কালসার মানুষ, পুরো রাষ্ট্রের চিত্র। প্রেসিডেন্টের ঘরে থাকলেও ওই প্রেসিডেন্টের হৃদয়ের ভিতরে কঙ্কাল। এটা হলো ধর্ম। যেই সমাজে নারী হয়ে গেছে একটা মানে শান্তির মানদণ্ড। রাসূলুল্লাহ বললেন, একা একটা নারী সে হেঁটে যাবে অলংকার পরিত অবস্থায়, কোনো ভয় থাকবে না। আজকে তোমাদের ইসলামের মধ্যে নারীরা সবচাইতে লাঞ্ছিত, নারীরা সবচাইতে বেশি নিপীড়িত, নারীরা সবচাইতে বেশি আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত, নারীরা সবচাইতে বেশি বঞ্চিত, তারা বেশি কনফাইন্ড তোমাদের চাপে, তোমাদের জুলুমে, তোমাদের অন্যায়। এই কথা আমি বলেছি। ইসলামের উদ্দেশ্য মনে রাখো, একটা নারী যখন ধর্ষিত হয়, তোমার আমার বউয়ের ইজ্জতের আর মূল্য নাই। আমার বউকে আমি কালো কাপড়ে আবৃতা করে পর্দানসীন করে রাখবো, কেউ আমার বউকে যেন দেখতে না পায়। এই ধর্মের দাম 2 পয়সাও নাই, 2 পয়সাও নাই। কারণ ইসলামের উদ্দেশ্য হচ্ছে, সে হিন্দু নারী, বৌদ্ধ নারী, খ্রিস্টান নারী, ডাজন্ট ম্যাটার, নারীর নিশ্চয়তা, নারীর নিরাপত্তা, নারীর নিরাপত্তা। আল্লাহ রাসূল খাব্বাবকে বললেন, কেমন অত্যাচার জুলুম করেছে খাব্বাবের উপরে, পিঠ, ওনার মাংস গলে গিয়েছে। এই অত্যাচারের মুখে তিনি অ্যাপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন এই আরবরা যেন ধ্বংস হয়ে যায়, জালেমরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, না, একা একটা মেয়ে মানুষ আসবে, মানে হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না। অর্থাৎ তিনি এই শান্তির জন্য এসেছেন। নাম্বার 2, রাসূলুল্লাহ 10,000 সৈন্য নিয়ে মক্কা অবরোধ করলেন। আপনারা বলেন দয়াল নবী, কেমন দয়াল নবী? ওই দয়াল বাবা ভান্ডারী ওই রকম গান না। 13টা বছর তিলে তিলে ওনাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। তিনি যখন মক্কা বিজয় করলেন, আজ মক্কা ওনার পদতলে। তিনি ইচ্ছা করলে প্রতিশোধ দিতে পারতেন, ইচ্ছা করলে তিনি আজকে আপনাদের আপনাদের জিজ্ঞাসা, আপনাদের হিংসা, আপনাদের রাগ, আপনাদের ক্রোধ, হিজবুত তাওহীদকে যেখানে পাইবেন পিটাইয়া দেশ থেকে বের করে দিবেন। কোথায় শিখছেন ইসলাম? কার কাছ থেকে ইসলাম শিখছেন? কার কাছ থেকে ইসলাম শিখছেন আমি জানতে চাই। আল্লাহ রাসূল ইচ্ছা করলে প্রতিশোধ দিতে পারতেন। প্রধান শত্রু আবু সুফিয়ান, যার নেতৃত্বে এতগুলি যুদ্ধ হয়েছে, কত সাহাবী শহীদ হয়েছেন, এই আবু সুফিয়ানের নেতৃত্বে। রাসূলুল্লাহ কি বললেন? অভিযানের মুখে স্বাভাবিকভাবে মানুষ পালাবে, বিভিন্ন জায়গায় লুকাবে, শত্রুরা যারা শত্রুতা করছে তারাও লুকাবে। তিনি বললেন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ।